হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমাদের দেশের সঙ্গীত অঙ্গনে এমন অনেক নারী কণ্ঠশিল্পী এসেছেন যাদের অসাধারণ কণ্ঠ একসময় পুরো দেশের মানুষের হৃদয়ে জায়গা করেছিলেন। ক্যাসেট যুগ থেকে শুরু করে আজকের ডিজিটাল প্ল্যাটফর্ম, সবখানে ছিল তাদের দাপটে উপস্থিতি। কিন্তু সময়ের পরিবর্তন, ব্যক্তি জীবন কিংবা নানা প্রতিকূলতার কারণে অনেকেই আজ আগের মতো সঙ্গীত জগতে সক্রিয় নন। আজকের ভিডিওতে আমরা জানবো এমন কয়েকজন জনপ্রিয় গায়িকার গল্প যারা একসময় ছিলেন তুমুল আলোচনায় কিন্তু এখন অনেকটাই আড়ালে। প্রথমেই কথা বলি সালমাকে নিয়ে। আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে। ক্লোজ আপ ওয়ান মঞ্চ থেকে পরিচিত পাওয়া এই শিল্পী খুব দ্রুত দর্শকদের মনে জায়গা করে নেন। বিশেষ করে লোকগানের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। ওমর ভাবে বানিয়া রে। তবে পারিবারিক ব্যস্ততা, ব্যক্তি জীবনের নানা চ্যালেঞ্জের কারণে আগের মতো নিয়মিত থাকতে পারেননি। এরপর আছেন নেসনি প্লেব্যাক। তোর জন্যে রে পাগলে মন। গানের জগতের তার নাম আলাদাভাবে উচ্চারিত হয়। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন লাখো ভক্তদের হৃদয়ে। মিহিনা মন কেন করুণ করে অস্থির আচরণ। কিন্তু সাম্প্রতিক সময়ে তাকে বড় পরিসরে খুব একটা দেখা যায় না। কিন্তু ব্যক্তিগত সমস্যা বিরতির কারণে তিনি সঙ্গীতে আগের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। এরপর তালিকায় আছেন পড়শি। খুঁজে খুঁজে তোর চোখ বুঝে। খুব অল্প বয়সে সঙ্গীত যাত্রা শুরু করেন। দ্রুত জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান তিনি। তার গান এবং মিউজিক ভিডিও একসময় ছিল তরুণদের বিশেষ পছন্দ। ফুলে ফুলে স্বপ্ন। তবে পরে অভিনয় ও অন্যান্য কাজের দিকে বেশি মনোযোগ দেওয়ায় সঙ্গীতে নিয়মিত থাকা হয়নি। এরপর এবার আসি আমরা মিলার কথা। বাংলা পপ গানের জগতে মিলা এক পরিচিত নাম। তার স্টেজ পারফরমেন্স এবং আধুনিক গানের স্টাইল দর্শকদের দারুণ আকৃষ্ট করত। কিন্তু ব্যক্তিগত জীবনের জটিলতা ও নানা সমস্যার কারণে তিনি দীর্ঘদিন মিডিয়া থেকে দূরে চলে যান। এছাড়াও রয়েছেন বেবি নাজনীন এবং সাবিনা ইয়াসমিন। এই দুই কিংবদন্তি শিল্পী একসময় সঙ্গীত জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন। যদিও তারা এক সম্মান এবং ভালোবাসা পান, তবে আগের মতো নিয়মিত দেখা যায় না। বিশেষ অনুষ্ঠান বা কিছু নির্বাচিত আয়োজনে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপর আরও আছেন কণা। দুষ্টু কোকিল ডাকে রে অন্যান্য গায়িকা যারা এক সময় এক বা একাধিক হিট গান দিয়ে আলোচনায় এসেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে ব্যক্তি জীবন ও সংসার বা অন্যান্য ব্যস্ততায় ধীরে ধীরে মিডিয়া থেকে দূরে চলে গেছেন। তুমি কই কই রে এই প্রাণ বুঝি যায় রে। আসলে সঙ্গীত জগতে খুব দ্রুত পরিবর্তন হয়। এখানে প্রতিনিয়ত নিয়মিত মুখ আসেন, আবার পুরনো অনেক পরিচিত শিল্পী ধীরে ধীরে আড়ালে চলে যান। কিন্তু তাদের গান আজও শ্রোতাদের মনে একইভাবে বেঁচে আছে। আমার ঘুম ভাঙাইয়া গেল মোরের কোকিলে উদাসী বন। আপনাদের সবচেয়ে পছন্দের গায়িকা কে? আর কার গান এখানে সবচেয়ে বেশি শুনতে ভালো লাগে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।